জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে তৈরি জুলাই জাদুঘরের উপাদান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে জাদুঘর থেকে অনেক উপাদান গায়েব করে দেওয়া হয়েছে। এমনকি একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও মুছে ফেলার অভিযোগ করেছেন তিনি। একই সাথে বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন কলেবরে ফ্যাসিবাদ বিস্তারের অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না। সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। শুধু জাদুঘর নয়, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে। ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ মানবে না। যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দেশের মানুষ। একটা মানবিক সমাজ গড়ার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।